এই যে এক ব্যক্তি এখানে সিলেটের মধ্যে হযরতে ফুলতলি সাহেব কেবলা চেয়ে বড় পয়সাওয়ালা নাই, আছে কিনা? তো এক ব্যক্তি ইংল্যান্ডের মধ্যে এত মসজিদ কেমনে প্রতিষ্ঠা করলো? আমি কিছুদিন আগেও নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স আমরা প্রতিষ্ঠা করেছি। সেখানে আমি বলতেছি একটা মসজিদ প্রতিষ্ঠা করতে আমাদের জান ছুটে যাচ্ছে 1.4 মিলিয়ন 1.2 মিলিয়ন। আল্লাহর দরবারে বলছি, আল্লাহ, আল্লামা ফুলতলি সাহেব কেবলা যদি ইংল্যান্ডের জমিনকে মসজিদের জমিন বানাইতে পারে, একটু ফিউজাত আমাদেরকে দিলে তোমার সাগরের মধ্যে কোনো কমতি হবে? তো উনি সম্মানিত উপস্থিতি, আপনি আমাদের নর্থহ্যাম্পটন বলেন, লন্ডন বলেন, ম্যানচেস্টার বলেন, আমেরিকা বলেন, এক ব্যক্তির ফিউজ ও বারাকাতে ইংল্যান্ডের ভূখণ্ডে আমরা যখন যাই, শবে বরাত এই মসজিদে, ঈদে মিলাদুন নবী এই মসজিদে, শবে কদর এই মসজিদে, ইসালে সওয়াব এই মসজিদে, কিয়াম ও মিলাদ এই মসজিদে, প্রত্যেক মসজিদ সুন্নি মসজিদের পেছনে ইল্লা মাশাআল্লাহ দুই একটা বাদে প্রত্যেক সুন্নি মসজিদের পেছনে ফয়ুজাত হযরতে শেখ আল্লামা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির। সম্মানিত উপস্থিতি, কি মনে হয় আপনাদের এমনিতে হয়ে গেছে? এমনিতে হয়ে যায়? এমনিতে হয় না। আমার নবীর দরবারে কবুলিয়ত বাদে, নবীর দরবার থেকে তাকসিম বাদে, ফয়ুজাতে মুহাম্মাদিয়া বাদে এই কাজ সম্ভবপর হয় না। রুয়ে জমিনের মধ্যে কখনো মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, 10 বছর পরে ছাত্র খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনি জামিয়ার দিকে তাকান, সেই জমানা থেকে এই জমানা পর্যন্ত দ্বীন ইসলামের আকীদা, শরীয়ত, তরিকতের এক চশমা চেরাগ জারি। এমনিতে হাজারা থেকে এমনি এমনি এসে গেছে কোনো কারণ বাদে। সম্মানিত উপস্থিতি, আপনি বলতে পারেন অন্য খেদমত তো অন্য তাকে মানুষ করেছে, আমি বলতেছি সেটা। তাইলে পৃথিবী চাচ্ছে যেন আপনার এই ভূখণ্ডের মধ্যে ইয়েজিদিয়ত যে কোনো ভাবে প্রতিষ্ঠিত হয়। সেই কারণে মাজারের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা দাঁড়িয়েছে, মাজারের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা দাঁড়িয়েছে।